আপনারা দেখছেন 24x7 নিউজ বেঙ্গল। আমি মহেশতলা থেকে। আবারও একই দৃশ্য, মহেশতলায় দিকে দিকে জল নিকাশির সমস্যা, রাস্তার সমস্যা, এটা তো লেগেই আছে। এর আগেও নিউজ বেঙ্গলের প্রতিবেদনে আপনাদের দেখানো হয়েছে জল নিকাশির সমস্যা নিয়ে মহেশতলাবাসীর বিভিন্ন এলাকার মানুষ কিভাবে ফুঁসছে। আজকেও আবারও দীর্ঘদিন, আমি এখন ময়নারগড়ের মোড়, সামনেই ময়নারগড় কালী মন্দির প্রাঙ্গণ এবং তার কিছুটা এগিয়ে এসেই একদম কানাড়া ব্যাংকের সামনেই হয়েছে রাস্তা। দীর্ঘদিন এই রাস্তাটা, দীর্ঘদিন বলাটাও ভুল, প্রায় বছরের পর বছর এই রাস্তা অসহ্য যন্ত্রণা ভোগ করছে সাধারণ মানুষ। এখন আপনারা দেখতেই পাবেন যে জল জমে আছে। আজকে কার্যত আজকে মঙ্গলবার, আজকে সকাল থেকেই এলাকার বাসী ময়নাগড়ের এই রাস্তাটি অবরোধ করেছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো, তার সাথে এখানে উপস্থিত আছেন বিজেপির ডায়মন্ড হারবার জেলার মহিলা মোর্চার সভাপতি মান্তা কুমার রায়, ওনার সাথেও কথা বলবো। উনি ইতিমধ্যেই পরিদর্শনে এসেছেন। আজকে আপনি এসেছেন, এখানে কি বলবেন এই রাস্তার অবস্থা নিয়ে? দীর্ঘদিন ধরে এই রাস্তাটা এর আগেও অনেক খারাপ ছিল, তা আমাদের তরফ থেকেই করা হয়েছিল, কিন্তু এই জায়গাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে গেছে। রাস্তাটা প্রচুর জল জমে যাচ্ছে। মেন হচ্ছে কোনো পৌরসভা তরফ থেকে কাউন্সিলর কোনো কাজ করছেন না, জল নিকাশি ব্যবস্থা করেন না। সমস্ত ড্রেনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব বন্ধ হয়ে গেছে, আর জল এসে এখানেই দাঁড়িয়ে পড়ছে। তাতে কি হচ্ছে, রাস্তাটা পুরো ভেঙে নষ্ট হয়ে গেছে। তার জন্য আজকে সকাল থেকে সবাই, সমস্ত দাদারা এখানকার যারা স্থানীয় বাসিন্দা, তারা এসে একটা অবরোধ করেছিলেন। তা আমি এসে এটা সমস্যা সমাধানের চেষ্টা করেছি, আর এখন সমস্যা সমাধান হয়ে গেছে। জল কি হয়েছে এখন? তো জল দেখতে পাচ্ছি পাম্পিং করে তুলে, হ্যাঁ, জলটা এখন পাম্পিং করে তুলে ফেলা হচ্ছে, করে তারপরে এখন রাবিশ দিয়ে এটাকে জেসিপি লাগিয়ে আমরা রাবিশ ফেলে এটাকে একটু সমান করে দেবো, আজকে যাতে লোকের একটু সুবিধা হয়। তার জন্য নেক্সট আমরা আরো ভালোভাবে কাজ করবো। বিধায়ক সুভাষিস দাসের সাথে কথা বলেছেন এইসব? হ্যাঁ, ওনার সাথে আমরা কথা বলেছি। ওনাকে দীর্ঘ সময় ধরে ফোন করা হয়েছে। উনি বলেছেন সকাল থেকে নাকি উনি মিটিংয়ে ব্যস্ত, এখনো মিটিংতে শেষ হয়নি ওনার। এমনকি যে আমাদের যে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা মুখার্জি, তাকেও ফোন করা হয়েছে। উনি বলেছেন যে না, আমরা করতে পারবো না, আমাদের পক্ষে করা সম্ভব না। উনি যদি না পারেন, মনে তো এখনো উনি কাউন্সিলর আছে। উনি বলছে কাউন্সিলর আছে, কিন্তু আমরা এখন কেউ জিনিসপত্র দিচ্ছেন না, যেসব মাল মেটেরিয়ালস কেউ দিচ্ছেন না, তার জন্য উনি কাজ করবেন না। এখন আমি দায়িত্ব নিয়ে আমি এইটা কাজটা করছি। আমি শুধু না, আমার সাথে এই দেবজানী আছে আমার সঙ্গে, তারপরে সুমন আছে, সৌরভ আছে, আমরা সবাই মিলে, আরো দাদারা, ওনারাও আমাদের সহযোগিতা করেছে যথেষ্টভাবে। ওনারা অবরোধ করেছেন ঠিকই, কিন্তু আমাদের অনেকটা সহযোগিতা করেছে। আজ সমস্যাটা সমাধান হয়েছে। স্কুল বাচ্চাগুলোকে যেরকম আটকে ছিল, ওনারা বাচ্চাগুলোকে সকাল থেকে স্কুল থেকে বাসগুলোকে আমরা একটা 3টে বাসের বাচ্চা একটা বাসে করে বাস পারাপার করিয়েছি, তারপরে বাসগুলো সরিয়ে দিয়ে মানে ঘুরিয়ে নিয়ে অন্য রুটে তাদের দিয়েছি। এরকম 10-12টা বাস দাঁড়িয়েছিল, স্কুল বাস, সেই বাচ্চাগুলোকে আমরা যে অ্যাম্বুলেন্স পারাপার করিয়ে দিয়েছি। এখন মোটামুটি একটা সমস্যার সমাধান হয়েছে। হ্যাঁ, এখন সমস্যার সমাধান হয়েছে, এখন কাজ চলছে, জলটাকে সরানো হচ্ছে। এবার রাবিশ ফেলে, জেসিপি দিয়ে রাবিশ ফেলে এটাকে ঠিক করা হবে রাস্তাটাকে। থেকে আপনাদের অবরোধ দাবি ছিল একটাই, বিধায়ক যতক্ষণ না আসবেন ততক্ষণ পথ অবরোধ ছুটবে না। বিধায়ক কি এসেছিলেন? না, বিধায়ককে আমরা অ্যাকচুয়ালি সকাল 8টা দিয়ে করছি অবরোধটা, কারণ একটা বাচ্চা পড়ে পাটা ক্র্যাক হয়েছে। তো বিধায়ককে ফোন করা হয়েছিল। বিধায়ককে ফোন করার পর বিধায়ক বললেন যে আমি মিটিংয়ে আছি। তো হতে পারে উনি মিটিংয়ে আছে, ব্যস্ত মানুষ, কিন্তু আশা করি একটা মানুষ সকাল থেকে রাত অব্দি মিটিং করে না, এটা সাধারণ আমার জ্ঞানে আমি বলছি। 6টা বাজতে যায়, এখনো পর্যন্ত নাকি উনি মিটিং করছেন। তো এই করে করে আমরা কিছু মানুষ, এই যে ধরুন দাঁড়িয়ে আছে, এই দাদাই দিদি, হ্যাঁ, এই যে আমাদের ভাইরা সব দাদারা দাঁড়িয়ে আছেন, এরা সবাইদের নিয়ে আমরা পারেশান ছিলাম সকাল দিয়ে। কোনো রকম না, আমাদের থানা থেকে অফিসার এসছেন, অফিসারকে পর্যন্ত আমি যখন বললাম, তখন অফিসার বলছে দেখুন ওনারা না আসলে, ওনারা না আসলে আমরা কি করতে পারবো, আমাদের হাতে কিছু নেই। তারপরে কোনো মতে দিদিরা খবর পেয়েছেন, তো দিদিরা আসলো, দাদারা ডাকলো, দিদিরা ডাকলো আমাদেরকে, সবাইকে বললো কি প্রবলেম তোমাদের বা কি দাবি। আমি বললাম দাবি আমাদের জল সরাতে হবে, গর্তগুলো ভরাট করতে হবে, যাতে আমাদের সাধারণ পাবলিক ভালোভাবে যেতে পারে, বাচ্চাদের কোনো রকম প্রবলেম ক্ষতি না হয়। তো দিদিরা বললো দেখছি, বলে এটুকু আশ্বাস দিয়ে তারপর ওনারা 2-1 মিনিটের জন্য একটু সরে গেছিলেন। সরে গিয়ে তারপর দেখলাম দিদিরা আসলো, ডাকলো, আবার এসে জেসিবিটা চলে গেছিল। উনি কাজ করবেন না, উনি কেএমডির কাজ করে বলেন, উনি নাকি কাজ করবেন না। সাধারণ মানুষের কোনো জীবনের দাম নেই, উনি কেএমডির কাজ করেন বলে সাধারণ মানুষের সাহায্য করবেন না উনি।
তো দিদিরা কোনো মতে ওনাদেরকে জোগাড় করে ধরে কথা বলে বা যা হোক করে এনেছেন, বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসছে। এখন জল তোলা হচ্ছে আমাদের এখান দিয়ে, আর তারপরে যা মাল ফেলা যাবে সেগুলো ফেলে রাস্তাটা চলার যোগ্য করে তারপরে দিদিদের বলেছি, তারপরে আপনারা যাবেন, নালে যাবেন না। আমরা সবাই মিলে আটকে রেখেছি যে দিদিরা না, কাউন্সিলর আসবে না। দেখুন, যদি এমএলএ এরা যদি না আসতে চায় তো কাউন্সিলর তো আগেই বলবে আমি যাব না। আজকে যদি কোনো প্রবলেম হলো, আমার দাদা যাচ্ছে না সেখানে, আমি বলবো আমি ভাই হয়ে কেন যাব? আমার দাদা ভয় পাচ্ছে মানে আমিও ভয় পাচ্ছি না। এখানে ভয় পাওয়ার তো কিছু নেই। সাধারণ মানুষ প্রবলেমে পড়েছে, আমি একটা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো, এটাই আমরা শিখে এসেছি। তো সেখানে এখন এই সিচুয়েশনে সেটা হয় না। তাই না, আমারটা আমি বুঝে নিয়েছি, আমি কেটে পড়ি, এবার যে মরছে মরুক। তো দিদিদের দাদাদের ধন্যবাদ, সবাইকে এনাদেরও ধন্যবাদ যে অনেক সাপোর্ট করেছেন, অনেক হেল্প। আর লাস্টের দিকে ওনারা ঠিকই লাস্টের দিকে এসছেন, কিন্তু 100-এর মধ্যে 99% কাজগুলো যেটা আমাদের দাবি ছিল, দাবিটা ওনারাই পূরণ করছে, আমাদের এমএলএ আসেনি। আপনার নাম? প্রসেনজিৎ দাস। এই যে রাস্তাটা হলো আপনার তত্ত্বাবধানে, কি বলবেন? রাস্তা তো কমপ্লিট হলো, রাস্তাটা আমরা যতদূর সম্ভব চেষ্টা করলাম কমপ্লিট করার, কারণ সকাল থেকে একটা অবরোধ হয়েছিল এখানকার স্থানীয় বাসিন্দারা করেছিলেন। তা আমরা সকলের মিত্রকে ভারতীয় জনতা পার্টির মিডিয়াতে এসে রাস্তাটা করেছি। কারণ বিধায়ককে সকাল থেকে ফোন করা হয়েছে, উনি আসেনি। উনি যতবারই ফোন করা হচ্ছে উনি বলছেন আমি দিনে আছি। আর কাউন্সিলরকে বলা হচ্ছে উনি আসছেন না, বারবার এক জায়গা বলে আছে আমরা কেন সবাই মিলে আজকে এই রাস্তাটাকে আমরা পরবর্তীকালে রাস্তা তো ভালোভাবে হওয়ার আবেদন কি করছে? দেখুন, এখন আমাদের হাতে আসেনি, তবুও আমরা চেষ্টা করছি ভালো করার। কারণ এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে নিয়ে হেঁটে চলাফেরা করে, রাস্তাটা দরকার ছিল। যতটা চলার উপযুক্ত আশা করি চলার মতো উপযুক্ত করে দিয়েছি আমরা। ভবিষ্যতে আর রাস্তাটাকে ঠিক আছে, থ্যাংক ইউ। আর যাতে পার্মানেন্ট এই সলিউশনটা হয় সেই দিকেই আমরা চেষ্টা করবো। কারণ বিধায়ক আর কাউন্সিলর কোনো সহযোগিতা তো করছেন না, ওনারা আসেনি। ওনাদের সকাল থেকে আমি নিজে ফোন করেছি কাউন্সিলরকে, এখানে স্থানীয় বাসিন্দারা যারা করেছে অবরোধটা তারাও করেছে, কিন্তু ওনাদের সাথে আর ওনারাও সহযোগিতা করেছে। এখন অবরোধটা উঠে গেছে, স্বতঃস্ফূর্ত ভাবে এখন গাড়ি চলাচল করছে। আপনারা দেখতে পাবেন আপনাদের অনেকটা চলার উপযুক্ত করে দেবেন। থ্যাংক ইউ। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত। শ্রাবণ মাসের